এই একজন থাকো করতে না তুমি। 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 বৃহস্পতিবার সকালে ফের সিবিআই তল্লাশি শুরু হলো সন্দেশখালীতে। এবার সন্দেশখালীর সরবেরিয়া সংলগ্ন মল্লিকপাড়া এলাকা, এই মল্লিকপাড়া এলাকার পঞ্চায়েত সদস্য মিজানুর খাঁ তার একজন আত্মীয়ের বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চলছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। এবং এর মধ্যেই আমাদের কাছে যেটা সিবিআই সূত্রে খবর মিলেছে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র, বোমা, বন্দুক এগুলো কিন্তু উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। এই যে লোকেশান মল্লিকপাড়া এলাকায়, সেটি কিন্তু একটি মেছো ভেড়ির মধ্যে, অর্থাৎ বলা যায় যে জনমানব শূন্য একটি জায়গা, যেখানে একটি ইটের রাস্তা দিয়ে যেতে হয় এবং চারিপাশে তার মেছো ভেড়ি অর্থাৎ জল, যেখানে মাছ চাষ হয়ে থাকে। সেই জলের মাঝে কিন্তু একটি ছোট্ট বাড়ি, সেই বাড়িতেই কিন্তু তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা এবং সংবাদ মাধ্যমের কর্মীদের কিন্তু দূরে আটকে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে যে যদি তাদের এই তল্লাশিতে কোনো রকম সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়, সে কারণেই কিন্তু সেই সাংবাদিকদের বেশ কিছুটা দূরে আটকে রাখা হয়েছে। তবে এই যে ইডি এবং সিবিআই এরা
যে সন্দেশখালিতে দিনের পর দিন তল্লাশি চালাচ্ছে এটার একটা ইতিহাস আছে বলা যায়। কারণ মাত্র 3.5 মাস আগে যখন সন্দেশখালির শেখ শাহজাহান বেতাজ বাদশা বলা হচ্ছিল, যদিও তিনি এখন বাঘ থেকে বিড়ালে পরিণত হয়েছেন, তার কারণ তার যে প্রথম ধরা পড়ার পর তার যে প্রথম শারীরিক ভাষা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। এবং সাম্প্রতিককালে বসিরহাটে প্রিজন ভ্যানে করে তখন তাকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল বসিরহাট আদালত থেকে, তখন কিন্তু তার চোখে জলও দেখা গিয়েছে, অর্থাৎ বাঘের চোখে জলও বলা যেতে পারে। তবে কি হয়েছিল সেদিন গত 5ই জানুয়ারি যখন সন্দেশখালিতে ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে এসেছিলেন শেখ শাহজাহানের বাড়িতে, অর্থাৎ সন্দেশখালির আকুঞ্জিপাড়া এলাকায়, সেটাও এই সরবেরিয়া সংলগ্ন এলাকায় এই আকুঞ্জিপাড়া এলাকাতে যখন শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছিলেন বা তল্লাশি চালাতে ঢোকার জন্য চেষ্টা চালাচ্ছিলেন, বাড়িতে দরজায় এসে যখন নক করেছিলেন শেখ শাহজাহান, সে সময় কোথায় ছিলেন সেটা নিয়ে একটা বিতর্কের চিহ্ন দেখা দিয়েছে। পরবর্তীকালে সেটা তদন্তের বিষয়, সেটা তদন্ত চলছে। তবে শেখ শাহজাহানের অনুগামীরা সেদিন কিন্তু এই ইডি আধিকারিকদের উপরে আক্রমণ করেছিলেন এবং সেদিন তাকে বাড়িতে সেদিন এই ইডি আধিকারিকদের শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এবং তারপর আমরা যেটা দেখেছিলাম যে শেখ শাহজাহানের অনুগামীরা ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেন এবং তাদের সঙ্গে থাকা সিআরপিএফের জওয়ানরা তারাও আক্রান্ত হন। সঙ্গে থাকা সংবাদ মাধ্যমের কর্মীরা যারা সেদিন কভারেজ করতে গেছিলেন, অর্থাৎ সংবাদ সংগ্রহ করতে গেছিলেন পেশাগত তাগিদে, তাদের উপরে আক্রমণ নেমেছিল, তাদের মোবাইল ভেঙে দেওয়া হয়েছিল, তাদের ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছিল। এবং এই ঘটনা পর কেটে গিয়েছে 3.5 মাস, এখনও পর্যন্ত কিন্তু ইডি এবং সিবিআই তল্লাশি সন্দেশখালিতে অব্যাহত। পরবর্তীকালে আমরা দেখেছি যে পুলিশ 56 দিন পর এই শেখ শাহজাহানকে মিনাখা একটি জায়গা থেকে গ্রেপ্তার করেছিল এবং তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। পরবর্তীকালে উচ্চ আদালতের নেতৃত্বে উচ্চ আদালতের নির্দেশে তাকে ইডি সিবিআই আধিকারিকদের হাতে দেওয়া হয় এবং সিবিআই আধিকারিকরা তল্লাশি চালান, গ্রেপ্তার করা হয়, তারা নিজেদের হেফাজতে নেন, অর্থাৎ আদালতে পাঠিয়ে শেখ শাহজাহানকে তাদের নিজেদের হেফাজতে নেন এবং বেশ কিছুদিন ধরে অর্থাৎ 14 দিন ধরে তারা নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করেন। পরবর্তীকালে ইডি আধিকারিকরা এই শেখ শাহজাহান ও তার অনুগামীদের নেয় এবং তারাও তল্লাশি অভিযান, তারাও তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। বেশ কয়েকজন গ্রেপ্তারও হন শাহজাহানের অনুগামীরা। তবে আজ সকালে হঠাৎই দেখা গেল যে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু কলকাতা থেকে চলে এলেন, তাদের গোপন তথ্যের ভিত্তিতে বা সূত্রের ভিত্তিতে তারা চলে এলেন সন্দেশখালী সরবেরিয়া মল্লিকপাড়ায় এবং সেখানে কিন্তু এই যে মিজানুর খাঁ, যিনি এলাকার পঞ্চায়েত সদস্য, সরবেরিয়া 11টি গ্রাম পঞ্চায়েতের সদস্য, যদিও এই পঞ্চায়েতেরই প্রধান জিয়াউল তিনি কিন্তু জেলে আছেন, অর্থাৎ সিবিআই হেফাজতে আছেন, সিবিআই নয়, জেলে আছেন তিনি। এবং পরবর্তীকালে আমরা এই যে পঞ্চায়েত সদস্যের আত্মীয় আজ সকালে দেখলাম যে তার বাড়িতেও কিন্তু সিবিআই তল্লাশি চলছে। তবে এখনও পর্যন্ত সিবিআই সূত্রে যেটা খবর মিলেছে যে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র এবং এক্সপ্লোসিভ অর্থাৎ বোম উদ্ধার হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।